जय श्री राम। आज के राम मंदिर ओपेनिंग। गुड मर्निंग सबाइके। आज के दोकान जाबो एकटू परे। दोकाने की होबे, दोकानटा खुलबो कि खुलबो ना बुझते पारछि ना, केनना पूरा रैली फैली होबे शुनछि। सब स्कूल कलेज सब बंद। এখন যাই দেখি, অনেক হয়ে গেল টাইম। যাই দেখি কি হয়। আজকে মনে হয় না দোকান হবে। যাই ঘুরে আসি। হ্যাঁ সেই ঘুরে তো আসতেই হবে, দেখতে তো হবে দোকান হবে কি হবে না। আমাকে আবার ওখানে দাঁড়াতে হবে, দেখতে হবে। রিয়েলিটি হলে ভিডিও করব। হ্যাঁ ভিডিও করো তো, আমি তো ঘরে থাকবো। আমাকে তো রান্নাঘরে ঢুকাই দিছো, এখন রান্নাঘরে বসে বসে তুমি যদি ভিডিও করো তাহলেই আমি দেখতে পারবো। ঠিক আছে। বাইরে শিলিগুড়ির কি অবস্থা, যাই মার্কেটে যাই দেখি কি হয়। যাও, যদি দোকান না হয় তাহলে চলে আসবা তাড়াতাড়ি। হ্যাঁ দোকান না হয় তাহলে বিকালে মেলায় নিয়ে যাবা। এবার মেলা? হ্যাঁ এবারে গেলামই না, মেলাটা শেষ হইতে চললো। ঠিক আছে দেখি টাইম পেলে যাবো। দেখি যাই এখন। আচ্ছা গুড মর্নিং বন্ধুরা, জয় শ্রীরাম। আজকে তো রাম মন্দিরের উদ্বোধন, আমরা সবাই জানি। দূর থেকে হলেও মনটা কেমন যেন একটা খুশি খুশি লাগছে, তাই না? আমার মনে হয় তোমাদের সবারই এরকম হচ্ছে আমার সাথে সাথে। আর শিলিগুড়িতে নাকি আজকে প্রচুর র্যালি বেরোবে, তো দেখি দেবলীনার বাবা যদি ভিডিও করে আনে তাহলে আমি দেখতে পাবো, কারণ বাড়ি ছেড়ে আমি বেরোতে পারছি না আজকে। তো যাই হোক, সকালটা আজকে শুরু করছি। আর প্রথমে দেবলীনার বাবা শুরু করেছে ভিডিওটা। আর এদিকে দেখো, আমি হচ্ছে দেবলীনার জন্য দুধ বসিয়েছি। আমি যাব স্নানে, তো স্নানে যাওয়ার আগে ওকে আগে একটু শান্ত করে তারপরে আমি স্নানে যাব। স্নান থেকে বেরিয়ে পুজো করব। পুজো করতে আমাদের যতই তাড়াহুড়ো করি না কেন 1 ঘন্টা সময় হাতে নিয়ে ঢুকতে হয়। তো ওই 1 ঘন্টায় তো অস্থির হয়ে যাবে, তাই ভাবলাম যে ওকে আগে শান্ত করি, তারপরে আমি পুজোটা শান্তি মতো তাহলে দিতে পারবো। তো সেই জন্যই এই যে দুধটা হয়ে যাবে এক্ষুনি। ও হচ্ছে কমপ্লেন বানাবে, নিজেই বানাতে পারবে। কমপ্লেন বানিয়ে ওর মধ্যে 2টো বিস্কুট ডুবিয়ে খাবে। আর পুজো দিয়ে এসে তারপরে আমি ভাত বসাবো। আর দেখি আজকে কি রান্না বান্না করি। শাশুড়ি মা শ্বশুরমশাই তো বাড়িতে নেই, তোমাদেরকে তো আগেই বলেছি। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে আমি কাটাই। আর জানি না তোমাদের ব্লগগুলো কীরকম লাগছে না লাগছে। ভালো লাগলেও বলো, আর খারাপ লাগলেও বলো যে হ্যাঁ এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে হবে, বা এই জায়গাটা একটু এরকম হলে ভালো হতো। এই রকমের যদি তোমরা বলো তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, আর তোমাদের কাছে ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারবো। তো অবশ্যই বলো কিন্তু, কেমন? আমি অপেক্ষায় থাকবো। তো চলো দুধটা আমি নামাই, প্রায় হয়েই এসেছে দুধটা। হ্যাঁ দুধটা নামাই আর তাড়াতাড়ি করে স্নান করি, গিয়ে একেবারে স্নান করে পুজো সেরে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবো, ঠিক আছে? চলো। তো গাইজ, পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। আর ওইদিকে বিছানা আমার পড়ে আছে, বিছানা পড়ে থাক, ভাতটা বসাই আগে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে প্রায়। ওইদিকে দেখো, ওই যে স্নানে যাওয়ার আগে আমি না চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এবারে আমি ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে দেখি কি রান্নাবান্না করি। কিছুই ঠিক নেই। আর দেবলীনার বাবাও খেতে আসবে কি না ঠিক নেই, বললো দোকান মনে হয় হবে না, ফোন করব বলছে। তো দেখা যাক ফোন করে নাকি। আমি ভাতটা আগে চটপট বসিয়ে দিই। ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। বেশি সময় লাগবে না, যেহেতু ভেজানোই ছিল। তো আগে কিছু একটা ভাজা করব, করে আগে গরম গরম ভাত খাবো, তারপরে আমি দুপুরের খাবারের কথা ভাববো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:30। এই যে আবারও জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। চালটা ধুতে ধুতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। 2 দিন থেকে তো ব্লগ দিচ্ছি আমি, আমার ব্লগগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? ভীষণ জানতে ইচ্ছা করে যে ঠিকঠাক হচ্ছে কি না, আমি পারছি কি না, আরও কিছু দেখানোর দরকার আছে কি না, ঠিক আছে? এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমাকে জানিও অ্যাটলিস্ট কীরকম লাগছে, ঠিক আছে? আমি তো প্রথম দিনই বলেছি
যে আমি যেইভাবে থাকি সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করব, কোনো কিছু স্ক্রিপ্টেড নয়, ঠিক আছে? কালকের যে আধা কুমড়োটা ছিল, এই যে ওই কুমড়োটা ভাজা করি তাই ভাবলাম। আর হচ্ছে কালকের একটু পনিরের তরকারি ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অল্পই ছিল, তো সেটাকে বার করলাম, এখন একটু জাল দিব। তো ওটা আমি দেবলিনাকে দিব না, ওকে আমি বাসি খাবার কমই দেই, যতই ফ্রিজে থাক কমই দিই। তো ওকে দেবো না, ওটা একটু জাল দেব, দিয়ে আমি এখন সকালের ভাতে ওটা খেয়ে নেব। কালকে যে অনুষ্ঠানে গেছিলাম ওই বার্থডে বাড়িতে, ওই বান্ধবীটা আবার ফোন করেছিল, বলছে যে ওই চিকেন হয়েছিল, তো চিলি চিকেন হয়েছিল, মটন কষা হয়েছিল, তোমাদেরকে সেই সব আর কিছুই দেখাতে পারিনি আমি। তো ফোন করে বলছে চিলি চিকেন খাবি নাকি? তাই আমি বললাম যে না, চিলি চিকেন তো খাবো না, কারণ আমাদের বাড়িতে আবার চিকেনটা হয় না, চিকেন আমরা আমাদের এই বাড়িতে রান্না করি না, বা চিকেন খাইও না। তো যদি খাই তাহলে ওই বাড়ি গিয়ে খাই, বাবার বাড়িতে গিয়ে। আর তা আমি আবার জিজ্ঞেস করলাম যে চাটনি আছে নাকি। চাটনিটা না খুব ভালো হয়েছিল খেতে, সব কিছুই ভালো হয়েছিল, তবে চাটনিটা খুব ভালো হয়েছিল, বেশি ভালো হয়েছিল। তা আমি আবার ওকে বললাম যে চাটনি আছে নাকি, বলে হ্যাঁ চাটনি আছে। আমি বললাম তাহলে আমার জন্য রাখিস, আমি একটু চাটনি নিব। বললো আচ্ছা ঠিক আছে, আমি আলাদা করে রেখে দিচ্ছি, সময় মতো এসে নিয়ে যাস। প্রথমে বললো ওর বরকে দিয়ে পাঠাবে, তাই আমি বললাম পাঠানোর দরকার নাই, আমার এখন তো আর এমার্জেন্সি না, আমি পরে নিয়ে নেব, ফ্রিজে রাখ। বললো আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে কথা, চাটনিটা আমি চাইলাম, চাটনিটা এত অসাধারণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে কথা, এখন কুমড়ো ভাজাটা বসাই, ফটাফট হয়ে যাবে। আর কুমড়ো ভাজাটা না ওই দেবলিনার বাবাও খায়, তো ওর জন্য একটু রাখবো। আর ফোন করা হয়নি যে মার্কেটের কি খবর, এখন আমি ফোন করবো ওকে, দেখি কি বলে। আর আমার কাছে স্ট্যান্ড নেই, তোমরা তো জানোই, সেই জন্য স্ট্যান্ড ছাড়াই এদিক সেদিক মোবাইলটাকে ঠেকনা দিয়ে কাজ চালাচ্ছি আর কি। তো এই যে চাকু দিয়ে কেটে নিলাম, এই যে এটাকে ভাজা বসাবো, সাথে একটা বেগুনও নিব, শীতের দিনে বেগুন ভাজা না খেলে আর কি খেলাম। এই হচ্ছে কথা। ভাতটাও প্রায় হয়ে এসেছে, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও এদিক দেখি দেখানো যাচ্ছে না। এই যে ভাতটাও প্রায় হয়ে এসেছে, তো চলো ভাতের ব্যবস্থা করি এখন। এই যে আজকে তো সন্ধ্যাবেলা প্রদীপ দিব, তো ওই যে মার ওখানটায় প্রদীপ মা কিনে রাখছিল, আর এই যে দাদা দিতে আসলো, তো দিতে এসে এই যে কি খাবে, মিষ্টি ছিল ঘরে, তো এই যে দুটো মিষ্টি দিতে চাইলাম, বলে একটা খাবো, তো এই যে একটা মিষ্টি দিলাম। ভাত খাবো তো ঠান্ডা করে। হ্যাঁ ভালোই করছিস, নিয়ে আসিস, নাহলে আমাকে আবার যাইতে লাগতো। না মা বললো দিয়া, হ্যাঁ স্নান টান করি না, এখন যাই স্নান করবো তারপরে করগা। না জায়গা কেন বস না যাই, আমাদেরও ব্লগ আছে, ব্লগ করতে হয়। অনেকদিন ধরে আমার কাস্টমার আমাদেরকে দেখেন, আমাদের ভিউয়ার্সটা আমাকে আর মাকে রিয়া তো চলে গেছে। দাঁড়া জল দিব, হ্যাঁ একটু জল দে। দাঁড়া দিচ্ছি। সকালের খাবার নিয়ে চলে আসলাম, গরম গরম ভাত, এই যে ঘি আছে, আর এই যে কুমড়ো ভাজার সাথে আমি ছোট ছোট করে আলু দিয়েছিলাম, তাহলে ভাজাটা একটু বাড়বে, ওই জন্য ওটার কাটা দেখানো হয়নি তোমাদের। আর এইখানে যে পনিরের তরকারিটা আমি জাল দিয়েছি বললাম, সেখান থেকে এই যে আলু নিয়েছি, এই আলু দিয়ে এই দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই। অনেক চিন্তা ভাবনা করে শেষে ঠিক করলাম যে না, আর এদিক ওদিক করে লাভ নেই, ডিমই রান্না করে ফেলি। আসলে আমার বাড়িটা এরকম গলির ভেতরে, তো সেরকম কোনো সবজিওয়ালা বা মাছওয়ালা সেরকম কিছু আসে না। হ্যাঁ, তো ওই জন্য একটু সমস্যা হয়। আর দেবলিনার বাবাও
যেহেতু বাজারে গেল না সেই জন্য ভাবলাম কি করি না করি করে ঘরে ডিম ছিল, তো ভাবলাম ডিমই করে ফেলি। তো সেই কথা চিন্তা করে এই যে ডিমটা বসিয়ে দিলাম। আর আজকে ডিমের আলুটা একটু অন্যরকমভাবে কেটেছি, দাঁড়াও দেখাচ্ছি। একটু লম্বা লম্বা মতো করে কেটেছি। আর রোজ রোজ তো ওই সেদ্ধ করে বা ডুমো ডুমো করে ওইভাবে করেই কাটা হয়, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা রান্না করি। ডিমটা ভাজা হয়ে গেছে। এই যে এই ডিমের রেসিপি তো তোমরা প্রায়ই মায়ের ভিডিওতে দেখেই থাকো, তাই না? এবারে এই দেখো এদিকে অনেক কিছু বাসন জমে আছে, সকালে চায়ের বাসন থেকে সব কিছু। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর গ্যাসটা একটু কমিয়ে রাখলাম। গ্যাসটা কমিয়ে রাখলাম, একটু ভাজা হতে থাক। হ্যাঁ, ততক্ষণে আমি এই বাসনগুলোকে মেজে নিই। দাঁড়াও আসছি। এই যে সব বাসন মাজা হয়ে গেল, পরিষ্কার চকচকা। আর এইখানে আমার এই যে ডিমের আলুও সব হয়ে গেছে ভাজা, মশলা টশলা সব দিয়ে। এইবারে দিয়ে দেব জল, ব্যাস তারপর ডিম দিলেই হয়ে যাবে। এই যে কীরকম লাগছে দেখতে জানিও। মশলা ভাজা হয়ে গেছে। ডিমের ঝোল রেডি। এই যে দেখো দেখতে কেমন হয়েছে জানিও। ওপর থেকে গরম মশলা দিয়েছি, আর বললাম না একটু অন্যরকমভাবে আলুটা কেটেছি, এই যে লম্বা লম্বা করে। এই যে এইভাবে করে কীরকম হয়েছে জানিও। মায়ের থেকে শিখেছি, তবে মায়ের মতো হয়েছে কি না জানি না, চেষ্টা করি। এই যে রান্না বান্না বাসন মাজা গ্যাস মোছা সব শেষ, চলে আসলাম ঘরে। এখন বেলা বাজে হচ্ছে 2:30। আর এখন আমার ওই যে স্নানের দুটো নাইটি রয়েছে, নাইটি দুটো মেলে এখন তো আর রোদ নেই, দিয়ে আসবো হচ্ছে শেডের নিচে। ব্যাস তাহলে কাজকর্ম শেষ। আর রান্না করতে করতে দৌড়ে দৌড়ে এসে আমি বিছানাটাও তুলে নিয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি আগে ফটাফট ছাদের থেকে আসি, দাঁড়াও। হয়ে গেল নাইটি ধুয়ে মেলা। আর হচ্ছে এই জামা কাপড়গুলো আমাদের না, এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ, বেশ মোটা কাঁথা কিন্তু। এই যে এই কাঁথাটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, কালকে না সরি পরশু ধুয়ে দিয়েছিলাম। তো আজকে শুকিয়েছে, আজকে যেহেতু একটু রোদ হয়েছে। তো এবারে নিয়ে যাব। আসলে ওই দিন ছাদে, শুক্রবার দিন ছাদে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল, আমরা বন্ধু বান্ধব নিয়ে খিচুড়ি পিকনিক করেছিলাম। তো সেখানকার কিছু ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই পিকনিকের দিন এই কাঁথাটা পেতে বসেছিলাম সবাই মিলে, তো এঁঠো হয়ে গেছে আর ময়লাও হয়েছে, সেই জন্য আমি ধুয়ে দিয়েছিলাম। তো যাক ভালোই হলো, শুকিয়ে গেছে। কাঁথাটা প্রচুর কাজে লাগে। এই কাঁথাটা আমাকে মা দিয়েছিল আমার বিয়ের পরে। হ্যাঁ, তো এখনও আছে, আরও আছে, আরও 2-3টে কাঁথা আছে মায়ের দেওয়া, শাশুড়ি মায়ের দেওয়া। তো এক এক করে ভেবেছি ধুয়ে দেব। তো যাই এবার নিচে যাই, গিয়ে একটু বসবো। সেই যে শুরু হয়েছিল, বুঝতেই পারছো। তাও এখনও বাকি আছে, ঘরটা ঝাড়ু দিব। সকালে একবার দিয়েছি, কিন্তু দুপুরবেলা একবার ঝাড়ু না দিলে ভালো লাগে না। তো ঝাড়ু টাড়ু দিয়ে বসে একটু টিভি দেখবো, আর তারপরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। কারণ কিছুক্ষণ আগেই তো খাওয়া দাওয়া করলাম। আর দেবলীনাকে বললাম, ও এখন খাবে না, ওই বিস্কিট ওই সমস্ত খেতে থাকে ঘরে বসে বসে, একটু পরে খাবে বললো। তো যাই, আমি একটু গিয়ে বসি।
এই যে কালকে রাতে তো বলেইছিলাম যে বেডশিটটা পাল্টাতে হবে, তো কালকে রাতে পাল্টানো হয়েই গেছিলো, আর পরে তো দেখানো হয়নি। এই বেডশিটটা পেতেছি, আর কম্বলটা আমি ভাঁজ করিনি, কারণ কম্বলটা নিয়ে আমি এখন একটু বসবো, ওই জন্য আর ভাঁজ করিনি। তো বাকি এই যে বিছানা, এবার একটু বসে ওই মোবাইলটা একটু দেখবো, এই আর কি, একটু টিভি দেখবো, একটু ব্লগগুলো দেখবো, বসে পড়ি। এই একটা সুন্দর বড় প্রদীপ। ওইদিকে গোপালের সেবা হয়ে গেছে, আর হচ্ছে তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে এই সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, নয়তো মাই করে। তো আজকে তো আমরা জানি যে ওই যে রাম মন্দিরের শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা আজকে অযোধ্যায়, তো সেই জন্য আমরাও প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রদীপ দেব, হয়তো তোমরাও সবাই দিচ্ছ। তো এই যে একেবারে সন্ধ্যার সময় প্রদীপগুলো রেডি করে নিচ্ছি, আর সারা বাড়িতে এইবারে এই প্রদীপগুলো দেব, ভীষণ সুন্দর লাগবে দেখতে, আর মনটাও ভীষণ আনন্দ লাগছে, চারিদিকে বোম ফাটছে, মনে হচ্ছে আজকে যেন আবারও যেন মনে হচ্ছে যে কালী পুজোর প্রদীপ জ্বালাচ্ছি। তবে না, শ্রীরামচন্দ্র আজকে অযোধ্যায় ফিরবে, ওখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, আমরা সবাই জানি। তো এই যে প্রদীপগুলোকে তৈরি করে নিই। সারা বাড়িতে আমরা প্রদীপ দিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এ যা এমন দিল, ইয়েটা তারাবাতিটা নিভেই গেল, যা নিচ থেকে ধরাই নিয়ে যা, যা যা প্রদীপটা নিয়ে যা। হ্যাঁ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তারাবাতি ছিল তো ভাবলাম একটু ধরিয়েই ফেলি। শেষ। রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি আমি দেবলীনাকে টিউশন দিতে। এখন বাচ্চা হচ্ছে 6:45, একটু দেরি হয়ে গেল প্রদীপ এই সমস্ত দিতে, ওর পড়া ছিল আজকে হচ্ছে 6:30, একটু দেরি হয়ে গেল, তো টিচারকে বলে দেবো যে প্রদীপ দিতে গিয়ে দেরি হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। দেবলীনা আগেই চলে গেছে, ওর একটা খাতা কিনতে হবে, তো ওই দোকান থেকে খাতা কিনবে, আর আমি তালাটা মেরে বেরোই এবার। দেবলীনাকে টিউশনে দিলাম, দেওয়ার পরে এই যে দেবলীনার বাবাও চলে আসছে, আর আমার একটু দরকারি জিনিস কেনাকাটা আছে, তো সেখানেই যাচ্ছি। দেবলীনার হয়ে গেলে দেবলীনা টিচার ফোন করবে, গিয়ে নিয়ে আসবো। যাই, এখন কয়েকটা জিনিস কেনার আছে। আর এই যে দেবলীনার বাবা। তো বন্ধুরা, গেছিলাম যেখানটায়, সেখান থেকে তো চলে আসলাম। আর রাস্তাঘাটে আজকে এত ভিড়, মানে ওই জায়গা থেকে যে র্যালি বেরিয়েছিল, সেই র্যালিগুলো সব এখন জায়গা মতো ঢুকছে। তো এত ভিড় রাস্তাঘাটে, মানে ঠিক করে কি বলবো। আর একটু মোমো খাবো ভাবছিলাম, তো মোমো খাওয়া হলো না। যাক, না হয়েছে, বাড়ি চলে আসলাম। আর দেবলীনাকে একবার টিউশন থেকে নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো।
তো রান্না বান্না আর কিছু সেরকম করবো না, কড়াই তো আছে। যদি ওর বাবা বেগুন ভাজা খেতে চায় তাহলে গরম গরম একটু বেগুন ভাজা করে নেব। আর মার্কেট থেকে কিনলাম হচ্ছে এই যে এই ইয়েটা উলিকোটের এই যে জামাটা। তো এটা আমার ছিল, তবে এটা আমি ওই মেয়েকে পরিয়েছি, মেয়েকে দিয়েছি। তো সেই জন্যে ভীষণ ঠান্ডা যেহেতু, তো আমিও আমার জন্য একটা কিনে নিলাম। এই হলো কথা, আর কিছু সেরকম কিনিনি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই বলছো যে ভালোই লাগছে, তো সেই জন্য আরও উৎসাহটা বেড়ে যায় আর কি ব্লগটা করার। তো চেষ্টা করব রোজ রোজই ব্লগ দেওয়ার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে আগামীকালকে। চলো টাটা, বাই বাই।